সংসদ নির্বাচনের প্রার্থীরা আবেদন করলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদির ওপর হামলা নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানান তিনি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা আরও জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা চাইলে সরকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেবে। লাইসেন্স তাদের আমরা দিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার সব প্রস্তুতি নিয়েছে। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ দ্রুত শুরু হবে বলেও জানান উপদেষ্টা। মাননীয় উপদেষ্টা, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।